নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন কষা। একদম এই জগত্রী পুজো গেছে, তো নানা রকম খাওয়া দাওয়া হয়েছে। আমি একদম হালকা করে একটু চিকেনটা কষিয়ে নেবো। সাথে থাকুন, দেখতে থাকুন শতদ্রুজ কিচেন। এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে হলুদ গুঁড়ো। আমি একদম আলু দিয়েই করছি, তো আমার গলার অবস্থাটা শুনে বুঝতে পারছেন শরীরটা কেমন যাচ্ছে। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দেব একটু সর্ষের তেল। চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করতে হবে। আপনি যত ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করবেন তত কিন্তু চিকেনটার টেস্ট বাড়বে। শুধু চিকেন কেন, যদি বাড়িতে মাটন রান্না করেন তাহলেও কিন্তু এইভাবেই ভালো করে ম্যারিনেট করবেন। কড়ার মধ্যে তেল আছে, এখানে আমি অল্প একটু তেল দিয়ে দেব। আলু ভেজেছিলাম, সেই তেলটা রয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা পেস্ট করে আনছি। বন্ধুরা, এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করব, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, অল্প একটু পেঁয়াজ নিয়েছি, এটাই পেস্ট করে নিয়ে আসছি। মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, ঝালটাও আন্দাজ মতোই দিয়ে দেবেন। এখানে আমার যে লঙ্কাগুলো আমি নিয়েছি, লঙ্কা অনেক বড়, সেই কারণে আমি একটাই লঙ্কা দিলাম, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম ব্যালেন্সের জন্য। খুব ভালোভাবে কষে নেব মশলাটা। বন্ধুরা, মশলাটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। মাংসটার সাথে খুব ভালোভাবে, মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটা এই মুহূর্তে একটু জোর করে দেবো। তো বন্ধুরা, এখানে আমি দেখুন আলুগুলোকে দিয়ে দিয়েছি কষাতে কষাতে। ওটা আমার দেখানো হয়নি, তো আর একটু ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা আরও একটুখানি কষালে তেল ছেড়ে দেবে যখন, তখন জলটা দেব। এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি, এই জলটাকে আমি গরম করতে দেবো। তার আগে এর মধ্যে আর একটু জল আমি নিয়ে নেব। তো বন্ধুরা, চিকেনটা একদম পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, শুকিয়ে গেছে। এবার আমি এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। এটা ফুটছে, তো আমি এর মধ্যে একটুখানি চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, মাংসটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখো, আলুগুলো কিন্তু ভেঙে গেছে, আর চিকেনটা এই যে ছেড়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, একদমই অল্প দেব।
এবার দেখা হচ্ছে সার্ভ করার। এই হলো আমার আজকের রেসিপি, একদম পাতি বাংলা ভাষায় চিকেন কষা যেরকম হয়। আর ভিডিওটা তোমরা পছন্দ হলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে প্রচুর শতদ্রুস কিচেন। আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আমার গলাটা শুনে বুঝতে পারছো না, শরীরটা খুবই খারাপ। তাহলে আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।